দুর্গাপুর ইস্পাতনগরীর কাশিরাম রোডে অবস্থিত এই স্কুল রীতিমতো আজ ভগ্নদশায় পরিণত হয়েছে। একসময় এই স্কুল ছাত্রদের আওয়াজে গমগম করত। আজ সে সবই অতীত। এই স্কুলের ভগ্নদশা দেখলে আপনারা আঁতকে উঠবেন। আগে এই কোলাপসেবল গেট দিয়েই কিন্তু ছাত্ররা ভেতরে প্রবেশ করত। আজ সে সবই অতীত। দুর্গাপুর ইস্পাতনগরীর কাশিরাম রোডে অবস্থিত এই স্কুলের নাম জানেন? হ্যাঁ, এই স্কুলের নাম কাশিরাম দাস রোড বয়েজ হাই স্কুল। আর ক্লাস 6 থেকে রীতিমতো 12 অবধি এই স্কুলে পড়াশোনার ব্যবস্থা ছিল। কিন্তু ব্যবস্থা থাকলে কি হবে, আজ কিন্তু সবই অতীত। ডিএসপি কর্তৃপক্ষের তরফে এই স্কুল খোলা হলেও কোনো এক অজ্ঞাত কারণে এই স্কুল আজ এইভাবে ভগ্নদশায় পরিণত হয়ে ভগ্ন বিল্ডিংয়ে কার্যত রূপ নিয়েছে এবং এইভাবেই এই স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। সবচাইতে আতঙ্কের বিষয়টা ঠিক কি জানেন? এই বন্ধ স্কুল বিল্ডিং চত্বর অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হচ্ছে। সন্ধে নামলেই স্কুল বিল্ডিং চত্বরেই বসছে মদ জুয়ার আসর। সংলগ্ন বস্তি ও দুর্গাপুর ইস্পাতনগরীর বিভিন্ন প্রান্ত থেকে কিশোর যুবকেরা এই স্কুল বিল্ডিং চত্বরে ভিড় জমাচ্ছে ও নেশার আসর বসছে রীতিমতো সন্ধে নামলেই, যা এলাকার পরিবেশ বিঘ্নিত করছে। সন্ধে নামতেই স্কুল বিল্ডিংয়ের ঠিক এই জায়গাতেই বসছে নেশার আসর এবং যুব সম্প্রদায় ভক্তরা সেই নেশায় আসক্ত হয়ে পড়ছে রীতিমতো। এমনকি এমনও অভিযোগ উঠে আসছে প্রায়শই যে এই জায়গাতে রীতিমতো জুয়ার ঠেকও নাকি বসে। এ বিষয়ে কেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ উদাসীন, সেই প্রশ্ন আমার আপনার সবারই। বন্ধ স্কুল বিল্ডিংয়ের আরেক প্রান্তে যেখানে আরও একটি কোলাপসেবল গেট রয়েছে, সেই গেটের বাইরে দিনের বেলাতেই বসেছিল নেশার আসর। আমি ভিডিও করতে আসার পরই যারা নেশার আসর বসিয়েছিল তারা সেখান থেকে বেপাত্তা হয়ে গেল। ক্যামেরা দেখতেই তারা আমাকে ক্যামেরা করতেও বারণ করল। বন্ধ স্কুল বিল্ডিংয়ের সামনে একটি বাঁধানো সাইকেল স্ট্যান্ডও রয়েছে। সেই সাইকেল স্ট্যান্ডটিও বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সাইকেল স্ট্যান্ডেও রাতের অন্ধকারে রীতিমতো নেশার আসর বসে। আগুন পোহানোর নাম করে অনেকেই শীতের রাতে সেখানে নেশার আসর জমায় বলে অভিযোগ উঠে এসেছে এবং স্থানীয় এলাকার বাসিন্দারাও এ বিষয়ে অনেকবার আপত্তি জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি বলেও অভিযোগ। দিনের পর দিন স্কুল বিল্ডিং এইভাবে বন্ধ হয়ে পড়ে থাকায় এবং ভগ্নদশায় পরিণত হওয়ায় এই স্কুল বিল্ডিংয়ের ঠিক গেটের সামনেই রাত হলেই বসছে জুয়ার ঠেক। এর পাশাপাশি এই স্কুল বিল্ডিংয়ের চত্বরেই চলছে নানা রকম নেশার আসর এবং এতে আসক্ত হয়ে কার্যত বিপর্যস্ত হচ্ছে যুব সম্প্রদায় ভক্তরা। এমনকি কৈশোর জীবন থেকেই রীতিমতো এখানে নেশার আসর বসাচ্ছে ছোট থেকে বড় অনেকেই, যা কিন্তু সত্যি আমাদের শিল্পাঞ্চলের পরিবেশকে এক প্রকার দূষিত করছে, সেটা বলাই যায়। স্কুল বিল্ডিং লাগোয়া এই মাঠেই রীতিমতো খেলার আসর জমতো একসময়। পড়ুয়ারা এখানেই টিফিন টাইমে বা যখন খেলাধুলোর পিরিয়ড থাকতো সেই সময় খেলাধুলা সারত এই মাঠেই। কিন্তু আজ সবই অতীত। সত্যি খারাপ লাগে এই করুণ অবস্থা দেখে। আজ প্রায় 15 বছর বা তারও বেশি সময় এভাবেই বন্ধ হয়ে পড়ে রয়েছে দুর্গাপুর ইস্পাতনগরীর কাশিরাম এলাকায় অবস্থিত কাশিরাম দাস রোড বয়েজ হাই স্কুল। ডিএসপি কর্তৃপক্ষের এ বিষয়ে নজর নেই।
অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনিক ভূমিকাও তথৈবচ। কবে এলাকার সুস্থ পরিবেশ ফিরে আসবে, এখন সেদিকেই তাকিয়ে রইলাম আমরা। তবে স্থানীয় এলাকার বাসিন্দারা কিন্তু এ বিষয়ে কেউই ক্যামেরার সামনে কিছু জানাতে চাননি।